টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদার মরদেহ নেওয়া হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, কিছুক্ষণ আগে বীর ফায়ার ফাইটার নুরুল হুদার যে গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় যে সম্মান সেটি জানানো হয়েছে এবং এই মুহূর্তে তার মরদেহ রাখা হয়েছে তার বাড়ির পাশে। এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখানে যা তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বিশেষ করে প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মর্মান্তিক ঘটনায় কিন্তু আসলে পুরো এই ধামাইল গ্রাম, তার ফায়ার ফাইটার নুরুল হুদার যে গ্রাম ধামাইল গ্রাম গফরগাঁও উপজেলার, সেই গ্রামের মানুষ কিন্তু শোকে আচ্ছন্ন এবং তারা আসলে এমন ঘটনায় আসলে মর্মাহত এবং বিশেষ করে যে পরিবারটি রয়েছে এবং এই পরিবারটি কিন্তু একেবারে শোকে কাতর এবং বিশেষ করে তার বাবা এখন কথা বলছেন এবং আসলে তার দুইজন ছেলে সন্তান ছিল এবং একজন তার বড় ছেলে কিন্তু অর্থাৎ ফায়ার ফাইটার নুরুল হুদার বড় ভাই কিন্তু মারা গিয়েছে বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনায় এবং এই যে ছোট ছেলে যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন, তিনি এই যে দুর্ঘটনা অর্থাৎ এই টঙ্গীতে যে বিস্ফোরণ, সেই আগুনের লেলিহান শিখায় আসলে তিনি জীবন বিলিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই কর্মদায়িত্ব পালন করতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন এবং এই আসলে বীর ফায়ার ফাইটারকে সম্মান জানাতে কিন্তু আজকে শত শত মানুষ তার গ্রামের বাড়িতে সকাল থেকেই ভিড় করেছেন এবং আত্মীয় স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়েছে এই পরিবেশ এবং তারা বলছেন যে এই পরিবারটির যে অসহায় এই পরিবারটির দায়িত্ব যেন সরকার নেয় এবং প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে তার পরিবারের এবং সন্তানদের দেখাশোনা এবং পড়াশোনার সব দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হবে এমন আশ্বস্ত দেওয়া হয়েছে। এখন জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল গফরগাঁওয়ের ধামাইল গ্রাম থেকে নুরুল হুদার যে জানাজা, এই সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম ময়মনসিংহের গফরগাঁও থেকে।